নমস্কার, শুভ সকাল। আর সকালবেলায় বেরিয়ে বললাম সুন্দরবনের বিভিন্ন জায়গায়, গ্রামগঞ্জে যেমন বেরিয়ে পড়ি, আর ঠিক আজই বেরিয়ে বললাম আপনাদের দেখাবো যে কালবৈশাখীর তাণ্ডব। এর আগে যেভাবে কালবৈশাখী ঝড়ে যেভাবে এই বোরো ধানের চাষের হালটা যদি একটু দেখাতে বলি, বোরো ধানের চাষ করেছে এই কৃষকরা। কারণ এই গ্রামের কৃষকরা তারা একটাবার মানে নির্ভর করে এই চাষের উপর। কিন্তু তাদের যে ধানের অবস্থা, অর্থাৎ এই পাকা ধানে যে মই, অর্থাৎ বুঝতে পারছেন পাকা ধানে কিভাবে শুয়ে পড়েছে কালবৈশাখীর তাণ্ডব। অর্থাৎ কালবৈশাখীর যেভাবে তাণ্ডব হয়েছে, তারা চাষিরা যেভাবে আমার পাশাপাশি রয়েছে তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে। কিন্তু এই পরিস্থিতি বুঝতে পারছেন যে এই সময় ধানটা কেমন পেকেছে, দেখেছেন? একটু দেখাও ধানটা কেমন পেকেছে, দেখেছেন? এই ধান পেকেছে, বাড়ি কৃষকরা তারা বাড়ি নিয়ে যাবে। কিন্তু কালবৈশাখীর যে তাণ্ডব এই সময় চলছে, তাতে করে যেভাবে মাঠের ধান শুয়ে পড়েছে এবং এই যে জল জমা হয়েছে, দেখেছেন? এই যে জল বের করতে হচ্ছে, চাষিদের জল বের করতে হচ্ছে, এই জল বেরোচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে চাষিদের এই সময় তাদের যদি এই ধান, মাঠের ধান মাঠে থেকে যায়, তারা যদি বাড়িতে না নিয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের অনেকটাই দুর্ভোগের শিকার হতে হবে, আতঙ্কে তারা। কারণ কালবৈশাখী যখন তখন, এবছর প্রায় তো কালবৈশাখী ঝড় হচ্ছে। তবে যাই হোক, চাষির কাছে একটু যাওয়া, আপনার কাছে যাব, ওনার কাছ থেকে একটু আগে শুনে নিই, আপনার কাছে যাব। ক বিঘে চাষ করেছেন? 6 বিঘা। 6 বিঘে চাষ করেছেন। তো এই মুহূর্তে পরিস্থিতি, কালবৈশাখী তাণ্ডব তো চারিদিকে, আর কি করবো, কিছু করার আছে? তো এই তো মাঠের ধান শুয়ে পড়েছে। আর ভাগ্য ক্ষতি থাকলে যতটা ক্ষতি হয় ততটা ক্ষতি হবে থাকে। তো এই যে খরচ খরচা কতটা হয়েছিল? খরচ খরচা তো অনেক হয়েছে, যথেষ্ট খরচ খরচা হয়েছে। কিন্তু এই পরিস্থিতি এখন কি এই ধান মাঠে যাবে, মানে মাঠেই তো পড়ে রয়েছে। হ্যাঁ, আর কিছু করার আছে? কিছু করতে পারবো? খরচা করে কিছু করতে পারবো? মানে এই কালবৈশাখী এখনো তো আকাশে মেঘ রয়েছে, হ্যাঁ, সকাল থেকেই তো ওকে ভালো তো ঝড় বৃষ্টি হলো। কেউ তো ধরে রাখতে পারবে না ওসব জিনিসকে। আর বাবা, ঝড় বৃষ্টিকে ধরে রাখতে পারবে? তা ক্ষতি হবে। ক্ষতি হবে, এখন কিছু করার আছে? জল জমা হয়েছে দেখলাম মাঠে, তো হ্যাঁ, ক্ষতি তো অবশ্যই হবে। ক্ষতি হবে। তাহলে কি হবে? সরকার বাহাদুর কি তো খরচ খরচা কি আপনার সরকারের কাছে কি করবেন? আপনি আবেদন করবেন নাকি? আবেদন করলে হবে। করতে তো হবে, যে যদি ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, সার ওষুধের দাম কি খুব বেশি? বাবা প্রচুর বেশি। তাতেই মাঠের অবস্থা। হ্যাঁ। কি নাম আপনার? শেখ মুজিবর। এটা কোন জায়গা? বিশালক্ষীপুর, উকিলবাজার বিশালক্ষীপুর। উকিলবাজার বিশালক্ষীপুর। তো উকিলবাজার বিশালক্ষীপুরের প্রায় এলাকায় আমি দেখাতে বলবো, বেশিরভাগই বোরো ধানের চাষ হয়েছে, বিঘের পর বিঘে শুধু বোরো ধানের চাষ হয়েছে। কিন্তু এই সময় মাঠের ধান যেভাবে পেকেছে, তারপরে কিন্তু এই যে কালবৈশাখী তাণ্ডব, তা থেকে দেখা গেছে যে এই যে যেভাবে ধান শুয়ে পড়েছে, তাতে তাদের ধান বাড়িতে যাবে কিনা সেটাও কিন্তু তাদের কাছে একটা দুশ্চিন্তার ভাঁজ হয়ে দাঁড়িয়েছে। আরো চাষিরা রয়েছে, তাদের সাথে কথা বল। ক বিঘে চাষ করেছেন? আমাদের তো মিনিমাম 4 বিঘা চাষ আছে এখানে। 4 বিঘে চাষ করেছেন। তো 4 বিঘে চাষের এই তো ধানের অবস্থা। হ্যাঁ, বাবা তো এখানে ঋণ নিয়ে চাষাবাদ করলো, কিন্তু আর কি করা যায়, সব উপরওয়ালার হাতে, আমরা কিছু বলতেও পারবো না। মানে দুর্যোগ তো কালবৈশাখী ঝড়, আর এই সময় তো কালবৈশাখী হয় বেশিরভাগ ক্ষেত্রে। এই সময় হয়, ক্ষতিও হয়, সরকার কিছুটা দেয়, আবার অনেক সময় পাওয়াও যায় না। সরকার একটা অনুদান হ্যাঁ, পাওয়া কিছু যায়। দেয়, আবার কিছু হ্যাঁ, কৃষক বন্ধুরা তো দিচ্ছেই। তো এই তো বিঘের পর বিঘে ধান চাষ বিঘে হয়েছে। বলতে এখন যা সার জমির, মানে সার জিনিসের যা দাম, কি আর বলবো, অনেকটাই ক্ষতি হয়েছে এবারে। এই কালবৈশাখী ঝড়। হ্যাঁ, কালবৈশাখী ঝড়ে ভালোই ক্ষতি হলো। কি নাম আপনার? আমার নাম উমর গায়েন। আপনার বাড়ি এই বিশালক্ষীপুর? হ্যাঁ, এখানেই। অর্থাৎ বুঝতে পারছেন যে এই চাষিরা কিন্তু চাষ করে দীর্ঘ অপেক্ষায় থাকে, তাদের মাঠের ধান ঘরে যাবে, কিন্তু কালবৈশাখী তাণ্ডব তাদেরকে এমন ভাবেই করে দিয়েছে যে, তো পরিস্থিতি আমি আর একটু দেখাই এখানে, যে এই যে মাঠে এখনো ধান, কিন্তু বিঘের পর বিঘে ধান দেখতে পাচ্ছেন। এই বিঘের পর বিঘে ধান চাষ হয়েছে, কিছুটা ধান দাঁড়িয়ে রয়েছে, কিছু ধান শুয়ে পড়েছে। অর্থাৎ চাষিদের ক্ষেত্রে যে সমস্যাটা, সেটা হচ্ছে এই কালবৈশাখী, এ তো প্রকৃতির উপরে কারোর হাত নেই। সেক্ষেত্রে কিন্তু এই যখনই ঝড় বৃষ্টি হয়, তখন কিন্তু আতঙ্কে থাকতে হয় এই এলাকার গ্রামের এই চাষিদেরকে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এই সময় চাষটা কিন্তু, বিশেষ করে বোরো ধানের চাষটা বিভিন্ন সুন্দরবনের বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে চাষ করা হয়। কিন্তু কালবৈশাখীর ঝড় আর তার তাণ্ডব এই চাষিদেরকে রাখে আতঙ্কে। কারণ এই মাঠের ধান যদি মাঠে থেকে যায়, বাড়িতে যদি না যায়, তাহলে কিন্তু চাষিদের সমস্যায় পড়তে হবে। তো সেক্ষেত্রে এটা আমরা এই ছবিটা বিশেষ করে কাকদ্বীপের এই বিশালক্ষীপুর এলাকার যে চাষিরা, তারা কিন্তু বললেন, আমরাও দেখালাম বিঘের পর বিঘে যে চাষটা, সেটা দেখে বুঝতে পারছেন। আমি দেখাই আরেকবার, দেখেছেন বিঘের পর বিঘে চাষ হয়েছে।
তো এই জায়গাতে দাঁড়িয়ে আপনারা যেটা দেখছেন ছবিটা, নিশ্চয়ই আপনার এলাকাও এইভাবে চাষ হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজ কিন্তু বরাবরই আপনাদের সঙ্গে যেভাবে থাকে, আপনাদের গ্রামে গিয়ে যেভাবে খবরগুলো তুলে ধরে, নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা বরাবরই গ্রাম বাংলায় পৌঁছে যাই, একদম মাঠে ঘাটে গিয়ে দেখাই আপনাদের খবরগুলো। কারণ এই কারণে খবর দেখাই যে সেই এলাকার মানুষজন তারা যেভাবে থাকে, তাদের পরিস্থিতি কেমন থাকে, সেগুলোও কিন্তু আমরা তুলে ধরি। দেখেই বুঝতে পারলেন যে এক্ষেত্রে কিন্তু এই মাঠের ধান যেভাবে শুয়ে পড়েছে, অর্থাৎ এই জায়গাতে আর কিছুটা দাঁড়িয়ে রয়েছে। তো এইভাবে যদি আবার কালবৈশাখীর তাণ্ডব হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে হবে এই চাষিদের। ভিডিওটা আমরা বড় করব না, নিশ্চয়ই আপনার এলাকায় এইভাবেই চাষ হয়েছে, সেখানেও প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ কালবৈশাখী তাণ্ডব হয়েছে, সেখানেও দেখা গেছে এইভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেক্ষেত্রে প্রকৃতির উপরে যেহেতু কারোর হাত নেই, আর নিশ্চয়ই চাষিদেরকে বলবো যে ধান যেহেতু পেকে গেছে, যতটা সম্ভব বাড়িতে নিয়ে যেতে হবে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে, আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারবো না। সবাইকে বলবো যে ভিডিওটি কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।